নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বিউলির ডাল, ভাঙা বিউলি। এটা কিন্তু মুগ ডাল নয়, বিউলির ডাল নিয়েছি। আজকে বিউলির ডাল রান্না করব। তো ডালটাকে না একটুখানি কড়াইয়ের মধ্যে নেড়ে নেবো। মুগ ডাল যেভাবে আমরা ভাজি অতটা ভাজবো না, কারণ বিউলির ডাল একটা হরহরে ব্যাপার থাকে, তো অনেকে খেতে চায় না হরহর করে বলে। এটা লোজ লোজ হরহরানি ভিজলা ভিজলা যে যেটাই বলো না কেন, একটুখানি যদি শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু ওই হরহরে ভাবটা অনেকটাই চলে যায়। তাই হালকা একটুখানি মিনিট দিয়ে একটু নাড়া দিয়ে নেবো। তবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এটাকে করবো, নাহলে কিন্তু পুড়ে যাবে। তারপরে ভালো করে ধোবো। ডালটা ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর ওই যে একটা চামচ দিয়ে নিয়েছি, যাতে উঠলে না ফেনাটা উপর থেকে পড়ে, কারণ ডাল সিটি দেওয়ার সময় কিন্তু বেশিরভাগ সময় ওপর দিয়ে কিন্তু পড়ে যায়। চামচটা দেওয়া থাকলে পরে কিন্তু পড়ে না। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, অল্প করে জল দেবো, কারণ আমি 3 থেকে 4টে সিটি দেবো। দিয়ে দিলাম লবণ, আর দেবো সামান্য একটুখানি কাঁচা তেল, সর্ষের তেলই আমি দিচ্ছি। বেশ তেলটা দিলে পরেও না পড়ে না। এবার এটাকে সিটিটা দিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমার বাড়ির জলে বন্ধুরা খুব ভালো সেদ্ধ হয় না। এবার এটাকে একটু কাঁটা দিয়ে নেব। এই যে ডাল ঘাটার কাঁটা, একটু ফাটা ফাটা না হলে ভালো লাগে না। সেই কারণেই না গোটা বিউলির ডালটা সেদ্ধ করতে চাই না, কারণ ওটা আরও সেদ্ধ হতে চায় না। কারণ আমার বাড়ির জলে কোনো কিছুই সেদ্ধ হতে চায় না, কেন জানি না বাবা। একটু ভালো করে কাঁটাটা দেবো। এখন দিয়ে দেবো 1 চিমটে হলুদ, একেবারে 1 চিমটে। বিউলির ডালে কিন্তু অনেকেই হলুদ দাও না, আমি 1 চিমটে দিই, একটুখানি। একদম সাদা সাদা না ভালো লাগে না। এবার একটুখানি ফুটিয়ে নেব। নিয়ে নিয়েছি 1 টুকরো আদা আর 1/2 চামচ মৌরি। এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। কাটা দেওয়াতে না ভালো হয়েছে, একটু ফাটা ফাটা হয়েছে। আর এদিকে আদা মৌরিটা বাটলাম, কিন্তু মিহি পেস্ট কিন্তু হলো না। মিক্সিতে অল্প মশলা এরকমই হয়। দেখো বন্ধুরা, কিছু করার নেই, কী আর করবো। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হোক। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটু করে লাইক দিয়ে কন্টিনিউ করো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এসেছে ভিডিও দেখতে, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। অবশ্যই বেল বাটনটিকে অন করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার মতো সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর ইউটিউবের বন্ধুগুলো একটা কমেন্ট রেখে যেও, যাতে সেই কমেন্ট ধরে আমিও তোমার পরিবার থেকে ঘুরে আসতে পারি। তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নেবো। ফোড়ন যত সুন্দর ভাজা হবে তত কিন্তু রান্নার স্বাদ হয়। আর আমার মা কিন্তু বাঁকুড়ার, তো তাই এই ছোটোবেলা থেকে বিউলির ডালটা খেয়ে খেয়ে এমনই অভ্যাস হয়ে গেছে, আমরা কিন্তু ভীষণই পছন্দ করি। এবার দিয়ে দিলাম একটু জিরে। জিরেটাকে দিয়েও ভালো করে একটুখানি ভেজে নেব। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি হিং। এই যে হিং নিয়েছি, 1 চিমটে হিং দিয়ে দিলাম। হিংটা দিলে পরে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর একসাথে সব কিছু দিলাম না, কারণ পোড়া লেগে যাবে। এবার 1 হাতা ডাল প্রথমে দেবো। পুরো ডালটাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফোটাবো। ডালটা ভালো মতো ফুটে গেছে। এবারে আদা মৌরির পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা ভালো হয়নি, কিছু করার নেই, শিলপাটায় বাটলে ভালো হয়, কিন্তু মিক্সিতে দিয়ে দিয়েছি। এটাই দিয়ে দিলাম। আর একটুখানি ফুটিয়ে নেব। এর সাথে একটুখানি আলু পোস্ত হলে কিন্তু আর কিছুই লাগে না বন্ধুরা। আমার তো ভীষণ পছন্দের খাবার। আর এই যে পাতলাটা তোমরা দেখছো, বিউলির ডাল কিন্তু ঠান্ডা হলে পরে অনেকটাই ভারী হয়ে যায়, তাই একটুখানি পাতলা রেখেছি। আদা মৌরিটা দিয়েও ভালো করে ফোটানো হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ওপর থেকে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু এই কারণেই দিলাম, আমার মেয়ে খুব ঝাল খায়। আর বিউলির ডাল তো শুধু শুকনো লঙ্কা সম্বার দিয়ে ডাল হয়েছে, তাই ওই যাতে এই কাঁচা লঙ্কাটা একটু নরম হয়ে গেলেও ডলে খেতে পারবে। তো বন্ধুরা, বিউলির ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দিও। যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলে আসছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।